সংসারে টাকা পয়সা একটু কম থাকলেও কিন্তু চলা যায়, জানো তো। আর টাকা পয়সা অনেক রোজগার করেও যদি তুমি সেই টাকাটা কাজে লাগাতে পারলে না, তাহলে সংসারে তোমার শান্তি হলো না, সুখ নেই, তাহলে এইসব টাকা পয়সা রোজগার করেও কোনো লাভ নেই, জানো তো বন্ধুরা। মানুষ হয়ে জন্ম নিয়েছি ঠিক, কিন্তু মানুষের মতো বাঁচতে আর পারলাম না। আমি অনেক বেশি কিছু কিন্তু চাইনি ভগবানের কাছে। আমি চেয়েছিলাম আমার সুন্দর একটা ছোট্ট পরিবার হবে, শান্তিতে থাকবো স্বামী সন্তান নিয়ে, কিন্তু ভগবান আমাকে সেটাও আমার কপালে দেয়নি। তো ভগবানকে আমি কখনো কখনো আমি দোষী, ভগবানকে প্রশ্ন করি যে ভগবান আমি কি আগের জন্মে এতই পাপ করেছিলাম, আমাকে যে তুমি এমন একখানা স্বামী আমার কপালে জুটিয়ে দিয়েছো। তো আবার মনে মনে নিজেই নিজের মনকে সান্ত্বনা দিই, আমার ভাগ্যে ছিল আগের জন্মে আমি কি পাপ করেছি, তার জন্য আমার এই জন্মে ভুগতে হচ্ছে, ওইটা বলেই নিজের মনকে নিজে সান্ত্বনা দিই। জানো তো, সংসারে একবেলা কম খেয়ে থাকা যায়, কিন্তু মধুরীর গড় করা ভীষণ কষ্ট, জানো তো। আমার কপালে যে এমন মধুরী বর একটা আমার কপালে জুটবে আমি স্বপ্নেও ভাবিনি, জানো তো বন্ধুরা। কি আর করবো বলো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, যদিও একটু কাজের চাপ এখন আমার অনেক বেশি হয়ে গেছে, কিন্তু মোটামুটি ভালো আছি। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, বেলা বাজে এখন 11:20, আর আমি দেখো কাজে লেগেছি। আমি কিন্তু আগেই কাজে লেগেছি, ঘরে এসেছি আমি 10:30টায়। তো এসে আমি মোটামুটি আজকে 7:30টায় ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম, বুঝলে তো। তারপর কাজ টাজ করে, মানে দুটো কাজ করেছি আমি, করে তারপর আসার সময় বাজার করে নিয়ে এসেছি। এসে তারপর আমি এই বাজারগুলো গুছালাম, তোমরা তো দেখলে। গুছিয়ে টুচিয়ে তারপর বিছনাটা গুছিয়ে আমি চলে এসেছিলাম এইদিকে। এসে দেখো, জানো, তেলাপোকা আলনার কাপড়গুলিকে একদম কেটে শেষ করে দিচ্ছে। একদম তেলাপোকা ছিল না করে, জানো। আর এখন জানি না কোথার থেকে তেলাপোকাগুলি এসেছে করে, একদম অনেক তেলাপোকা হয়ে গেছে। আর আলনার কাপড়গুলি নামাবো কতদিন থেকে ভাবছি, সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম আজকেই করবো, নয়তো আর করা হবে না। তো দেখো আলনাটা পুরো খালি, দেখেছো, পুরো ফাঁকা হয়ে গেছে। সব কাপড় নামিয়ে দেখো কোথায় রেখেছি, এই দেখো বিছনার উপরে সব রেখেছি। রেখে আলনাটাকে একদম ভালো করে মুছে ঝেড়ে একদম পরিষ্কার করলাম। এবার আমি এইগুলি থাক, পুরো ঘরটাকে দেখো এলোমেলো করেছি, দেখেছো। এগুলি থাক, এগুলি এখন ধরবো না। কারণ হচ্ছে আমি এই যে চিকেন আনলাম, আসার সময় বাজার করে এসেছি, তো একটুখানি চিকেন নিয়ে এসেছি। তো আমি চিকেনটা দেবো, বাসনপত্র ধোয়া বাকি আছে, ওগুলি সব দেবো, ধুয়ে তারপরে এসে আমি এইদিকে রান্নাটা চাপাবো। রান্না চাপিয়ে মানে রান্না হতে হতে আর কি, মোটামুটি আমি এদিকে গিয়ে কাপড়গুলো মানে ইসে করবো, গুছাবো আর কি। আর এদিকে আমার রান্নাও হয়ে যাবে, আর এদিকে কাপড়ও গুছানো হয়ে যাবে। তো চলো আমি কাজগুলো করি, তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন একটু কিছুদিন কাজগুলো মানে সুন্দর করে গুছগাছ করে করতে পারছি না, ব্লগটা ভালো করে দিতে পারছি না তোমাদেরকে। তার জন্য তোমরা কেউ মনে কিছু নিও না বন্ধুরা, সবাই আমার সঙ্গে থেকো, ঠিক আছে। আর পুজোটা যাক, তারপর আবার আগের মতো সুন্দর করে ব্লগ দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো চলো, অনেক বকবক করে নিয়েছি, কাজগুলো করি। আমি এদিকে দেখো সোজা চলে আসলাম রান্না করে, আলনা টালনা মুছে সব কাপড় চোপড় বিছনার উপরে রেখে, তো দেখলেই তোমরা আমি চলে এসেছি এদিকে। এই যে কিছু বাসন আছে, রাতের বাসন, তারপর সকালের চায়ের বাসন, সব কিছু মাজতে। কারণ রান্নাঘরটা ভালো করে পরিষ্কার না করলে তো আর রান্না করতে পারবো না। আর অনেকটা বেলা হয়ে গেছে, তার জন্য আর কি রান্নাঘরে চলে এসেছি। দেখো, তো বাসনপত্রগুলি মেজে একসাথে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নেব। গ্যাস ওভেন টোভেন সব কিছু মুছতে হবে, অনেকটাই নোংরা হয়ে গেছে। কারণ সকাল থেকে রান্নাঘর পরিষ্কার করার আজকে একদমই সময় পাইনি, তার জন্য। তো ওই একসাথে সব পরিষ্কার করে তারপর আমি এইদিকে রান্নাটা চাপিয়ে দেবো। রান্না করতে করতে তারপর গিয়ে এই মানে আলনার কাপড়গুলো গুছাবো আর কি। এদিকে রান্নাও চলবে, এদিকে আলনা গুছানোটাও চলবে, তাহলে আমার অনেকটা তাড়াতাড়ি হবে। তার জন্য আগে আমি রান্নাঘরের বাসনপত্রগুলি মেজে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, একা হাতের কাজ, যেভাবে করলে তাড়াতাড়ি সারতে পারবো সেভাবে তো করতে হবে, তাই না?
তো তার জন্য আর কি এখন যদি আমি এই চিন্তায় থাকি যে আমার পুরো ঘরে বিছনার উপরে কাপড় আমি এলোমেলো করেছি, যদি একটা মানুষ ঘরে আসে তাহলে কি হবে, কি বলবে আমায়, আমি যদি এইসব চিন্তা করি তাহলে আমার কিন্তু এই আলনা গুছাতে আমার দেখলেই তো কতগুলো কাপড়, এগুলো গুছাতে আমার এদিকে কিন্তু আমার এই ইসে হয়ে যাবে, বাসনপত্র এগুলি রান্না করে কি অবস্থা। রান্নাঘরটা যতক্ষণ পরিষ্কার করছি না আমি মানে আমার শান্তি পাচ্ছি না আর কি। তার জন্য এসে আমি তাড়াতাড়ি করে অনেকগুলি বাসন ছিল সব মেজে পরিষ্কার করে রান্নাঘরটাকে মুছলাম। মুছে এদিকে দেখো চিকেন এনেছিলাম, চিকেন কেটে ধুয়ে সব রেডি করে একদম রেখে দিয়েছি। দিয়ে তারপর আরও কিছু কাজ ছিল ওগুলি করলাম, অনেক কাজ করেছি অফ ক্যামেরায় করে। তারপর এইদিকে দেখো আমি এই এসে রান্না করতে আবার শুরু করলাম। আর আজকে আমি চিকেনের আলুগুলো দেখো কিভাবে ইসে করেছি, বড় বড় করে কেটেছি। তো কেটে এটা একদম আমার আইডিয়ার থেকে আমি করছি। তো মানে কাঁটা চামচ দিয়ে মানে পুরোটা আলুর মধ্যে আমি কুচিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নুন দিয়ে দেখলেই তো তোমরা একটুখানি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপর আলুগুলো হলুদ দিয়ে লাল করে ভেজে নিলাম। এইভাবে আলুটা দিলে আমার মনে হয় আলুর ভিতরে নুনটা ভালো করে ঢুকে, আর যখন আমি চিকেনের মধ্যে দেব চিকেনের তেল মশলাটাও ঢুকবে আলুর মধ্যে, তখন না খেতে বেশ ভালো লাগবে। মানে চিকেন থেকে আলুটা খেতে বেশি ভালো লাগবে। আর আমার ছেলে মেয়ে ওরা কিন্তু এই চিকেনের কিন্তু মানে চিকেন থেকে আলুটাই বেশি ভালোবাসে ওরা। তো খেতে বসলে শুধু বলবে আলু দাও। তো তার জন্য আর কি আলুটা এইভাবে করে এসে করলাম। তো দেখলেই তো তোমরা যেরকম কথা সেরকম কাজ। আমি ওইদিকে চিকেনটা চাপিয়ে দিয়েছি আর আমার ভাত কিন্তু হয়ে গেছে। তারপরে এসে আমি এইদিকে বারবার গিয়ে নাড়া দিচ্ছি আর এদিকে এসে কাপড়গুলো গুছাচ্ছি। তো আমার দুটো কাজ একসঙ্গে হয়ে গেল। তো কাজটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই না? ওইভাবেই করি জানো তো, যখনই বেশি তাড়াহুড়া লাগে এইভাবেই আমি কাজ করি। কি করবো, কিছু করার নেই। তো মোটামুটি অর্ধেক কাপড় আমার গুছানো হয়েছে, সব কিছু কাপড় আমি এখনও গুছাতে পারিনি। আর এদিকে দেখো চিকেনটা কষানো হয়ে গেছে। তো গরম জলটা করে চিকেনে দিলাম, দিয়ে তারপর সমস্ত কাপড় চোপড় সব গুছিয়ে ঘর দরজা মুছে স্নান করে ঠাকুর পুজোটা দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমি চলে এসেছি দেখো রেশন করে। বিকেল হয়ে গেছে, এখন 4টে বাজে। আমি এসেছি রেশন করে, অনেক দূরে, আমাদের বাড়ির থেকে অনেক দূরে এসেছি আমি, একদম পুরো গ্রাম সাইডে আর কি, অনেকটাই দূরে আমাদের বাড়ির থেকে। দেখো এসে আমি চালটা নিয়েছি, নিয়ে তারপরে এখন দেখছি দিনে ডাকছে আর বৃষ্টি আসছে, তার জন্য একটুখানি বসলাম। আর ওই যে রেশন ঘরের ভাবি আমার সঙ্গে গল্প করছিল বসে বসে। আর ওই মেয়েগুলি দেখো আমি কিছু বলিও নাই, ক্যামেরা অন করেছি দেখে ওরা এসে হাই বলছে ক্যামেরার সামনে। আজকাল বাচ্চারাও ক্যামেরা অন করলেই মানে দেখবে তো ক্যামেরার সামনে চলে আসে। যাই হোক অনেকক্ষণ বসেছিলাম, খুব জোরে করে জোরে বৃষ্টি দিয়েছে, কমেছে। তারপর আবার গিয়েছিলাম একটা মিটিংয়ে, এখান থেকে এখন টোটোতে উঠলাম, রাত বাজে 7টা, বাড়িতে যাচ্ছি। আর এদিকে প্যান্ডেল বানানো হচ্ছে দেখো পুজোর। তো একটুখানি ভিডিও করলাম। এখানে ভিডিওটা শেষ করে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। টাটা।